মহাশিবরাত্রির আগে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে হিন্দু ঐক্যের অনন্য ছবি। বাবা বিশ্বনাথের দরবারে জাতিগত ভাষাগত পরিচয় ভুলে সনাতনী হিসেবে একজোট হিন্দুরা। এত বিপুল ভক্ত সমাগম, ঘন্টার পর ঘন্টা লাইনে থাকার পর তবে গিয়ে সম্ভবপর হচ্ছে মন্দির দর্শন। প্রয়াগরাজ এবং বারাণসীকে মিলিয়ে দিল অনন্য হিন্দু ঐক্যের ছবি। মহাকুম্ভের মতোই মহাশিবরাত্রিতে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে উপচে পড়ছে ভিড়। উচ্ছ্বসিত জনতা যারা মহাদেবের ভক্তিতে এই মুহূর্তে কাশী বিশ্বনাথ কি জয়, হর হর মহাদেব। এত মানুষ এখানে ভক্ত ভিড় করেছেন, এই লাইনের কোনো শেষ নেই। কে কোথা থেকে এসেছেন, ভাষা কি, জাতি কি, বাবা বিশ্বনাথের দরবারে এসে যেন সব পরিচয় ম্লান। সবার একটাই পরিচয়, তারা দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত, তারা সনাতনী। স্পষ্ট হচ্ছে যে গোটা ভারতের যে হিন্দু ঐক্য, কেউ এসেছেন গুজরাট, কেউ এসেছেন বাংলা, কেউ পাঞ্জাব। आप कहां से आए हैं? शिमला से, महाराष्ट्र से। महाराष्ट्र से। कहां से आए हैं? उडुपी से। उडुपी अर्थात साउथ इंडिया। कहां से? हैदराबाद से। हैदराबाद, उडुपी, पंजाब, हरियाणा, महाराष्ट्र। एक साथ बोलते हैं हर हर महादेव। মহাশিবরাত্রির আগে থেকেই বারাণসীতে তিল ধারণের জায়গা নেই। কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে অধীর আগ্রহে অপেক্ষায় ভক্তেরা। প্রতিটা মানুষ 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 24 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়েছেন কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে, কিন্তু কারুর মুখে কোনো রকম বিরক্তির লেশ মাত্র নেই। বারাণসীতে রয়েছে ভারত সেবাশ্রম সংঘের আশ্রম। সেখানে থাকা বাঙালিদের মুখেও হিন্দু ঐক্যের স্লোগান। বাঙালি, গুজরাটি, মহারাষ্ট্র, এর চেয়েও বড় সবার পরিচয় হচ্ছে প্রত্যেকে সনাতনী হিন্দু। সনাতনী এক, তাই তো? কোনো হিন্দু এইদিকে কেউ বাঙালি, কেউ গুজরাটি এমনটা নয়, প্রত্যেকে সনাতনী। প্রত্যেকে আজকে একটাই ধ্বনি দিচ্ছেন, নমো পার্বতপতয়ে হর হর মহাদেব। প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমের তীরে বিশ্বব্যাপী সনাতনীদের অভাবনীয় ঐক্য দেখিয়েছে হিন্দুরা। বারাণসীতেও সনাতনী ঐক্যের সেই চেনা সুর। মহাকুম্ভ ও মহাশিবরাত্রি দুই প্রমাণ দিচ্ছে হিন্দু ঐক্যের মাহাত্ম্য বুঝতে পারছেন সনাতনীরা। ধীরে ধীরে ফিরে যাচ্ছেন তাঁদের শিকড়ে। কিশোর মুখোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। পবিত্র কাশী ধাম, পবিত্র বারাণসীর পবিত্র স্থল শিব তীর্থে দাঁড়িয়ে সরাসরি দর্শকদের কাছে সমস্ত খবর, সমস্ত ছবি তুলে ধরছি আমি কিশলয়। আমার ঠিক পিছনে এই ছবি হচ্ছে কাল ভৈরব মন্দিরের গলির। একদিকে যখন ভোর রাত্রির থেকেই বিভিন্ন ফুল এবং নৈবেদ্যের পসরা সাজানো হয়েছে, এবং অন্যদিকে তারই সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্রতি মুহূর্তে পরিষ্কারের কাজও চলছে। যোগী আদিত্যনাথের সরকারের তরফ থেকে প্রতি মুহূর্তেই পরিষ্কার করার, পবিত্র কাশীকে পবিত্র রাখার কাজও চলছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে পুজো দেওয়ার কাজও চলছে। हर हर महादेव। अभी सुबह पूजा करके फिर ड्यूटी स्टार्ट करना है। जी जी। कैसा लग रहा है, ये एक्सपीरियंस कैसा है? खूब आनंद है। हर हर महादेव। अरे खूब बढ़िया है, बहुत बढ़िया। महादेव हर हर नमो पार्वतपतये हर हर महादेव। पहले पूजा हर हर महादेव। पहले पूजा होगी काल भैरव जी की, फिर आप ड्यूटी स्टार्ट करेंगे, ऐसा ना? वही बोल रहे हैं। लेकिन थकावट लग रहा है, कितना लोग हैं? नहीं कुछ नहीं, थकावट को कोई शिकायत। सब बाबा जी का कृपा है। सब बाबा विश्वनाथ की कृपा है। এখানে স্থানীয় প্রত্যেক পুলিশ কর্মী হোক, সরকারি কর্মী হোক, কিংবা ভক্তরা, কোটি কোটি ভক্ত প্রতি মুহূর্তে আসছেন, কিন্তু কারুর কোনো ক্লান্তি নেই, কারুর কোনো রকম বিরক্তি নেই। প্রত্যেকে লাইনে দাঁড়াচ্ছেন কিংবা পুজোর সামগ্রী নিয়ে সরাসরি দর্শন করতে যাচ্ছেন। বলা হয়ে থাকে উমাপতি মহাদেবের দেবী পার্বতীর সঙ্গে আজই বিবাহ হয়েছে, এবং সেই আজই বিবাহের দিনকে বিশেষভাবে উদযাপন করতেই মহাশিবরাত্রি। আবার বলা হয়ে থাকে, কথিত আছে পুরাণে, আজকের দিনেই মহাদেব তাণ্ডব নৃত্য করেছিলেন। এই সমস্ত কিছু যখন একদিকে চলছে, কাশী বিশ্বনাথ ধামে লক্ষ লক্ষ ভক্তের ভিড় যখন একদিকে হচ্ছে, ভক্তরা যখন পুজোর সামগ্রী নিয়ে ভোর রাত্রি থেকে পুজো দেওয়ার কাজ শুরু করেছেন,
অন্যদিকে প্রয়াগরাজেও বহু ভক্তের ভিড় হচ্ছে। আজ মহাশিবরাত্রি, একদিকে মহাকুম্ভে সেখানে শেষ শাহী স্নান, অন্যদিকে কিন্তু এই শিবরাত্রি উপলক্ষে সেজে উঠেছে কাশী বিশ্বনাথ মন্দিরও। সেখানকার যাবতীয় ছবি এবং একই সঙ্গে অন্যান্য খবর থেকেও নজর রাখবো আমরা। তবে শুরুতে একটু সেখানকার ছবি আমরা জানবো। কিশোরয় রয়েছেন আমাদের সঙ্গে। কিশোরয়, একেবারে পিউষ সুপ্রভাত। কাশী বিশ্বনাথ ধাম থেকে, পবিত্র বারাণসী ধাম থেকে আমি কিশলয়, এবং প্রথমেই জানাবো নমো পর্বতপতয়ে হর হর মহাদেব। আমার পেছনে এই যে রাস্তা সরাসরি চলে যাচ্ছে, একদিকে ডান দিকে চলে যাচ্ছে কাল ভৈরব মন্দিরের দিকে, লেখা রয়েছে শ্রী কাল ভৈরব মন্দির, এবং ইতিমধ্যেই ভক্তরা আসতে শুরু করেছেন। আমরা একটু আগেই যখন মহাশিবরাত্রি উপলক্ষে এই ভোরবেলা কি মাহাত্ম্য সেই নিয়ে কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, তারা সরাসরি জানাচ্ছিলেন যে আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত পবিত্র। তার কারণ হচ্ছে আজকের দিনে বলা হয়ে থাকে মহাদেব তাণ্ডব নৃত্য করেছিলেন, এবং সেই তাণ্ডব নৃত্য করে মহাদেব যখন ক্লান্ত হয়েছেন তখন তার মাথায় জল ঢেলে শান্ত করা হয়েছিল, এমনটি কথিত আছে একদিকে। আর অন্যদিকে এই ভক্তদের ভিড়ের মধ্যে অনেকেই কিন্তু আসছেন প্রয়াগরাজ থেকে, কিংবা অনেকে যাচ্ছেন প্রয়াগরাজে। প্রয়াগরাজেও আজকে শেষ শাহী স্নান বা অমৃত স্নান স্থানীয় ভাষায় বলা হয়ে থাকে। সেই অমৃত স্নান আজকেই শেষ, এবং আজকে সেই সাবিত্রী স্নানের দিন। একদিকে মহাশিবরাত্রি উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তরা যাচ্ছেন মহাদেবের দর্শন করতে, এবং অন্যদিকে প্রয়াগরাজের কি ছবি, আজকেই শেষ অমৃত স্নান, সেই নিয়ে বিশেষ প্রতিবেদন। 13 ফেব্রুয়ারি থেকে প্রয়াগরাজে শুরু হয় মহাকুম্ভ। 144 বছর পর আসে এই যোগ। সনাতন ভারতের আস্থা ও ঐক্যের মিলন ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে মহাকুম্ভ। আজ সেই মহাকুম্ভের শেষ অমৃত স্নান। মহাশিবরাত্রির পুণ্যতিথি আজ। মহাশিবরাত্রির পুণ্যতিথি শুরু হচ্ছে 26 ফেব্রুয়ারি সকাল 11টা বেজে 8 মিনিটে। এই তিথি শেষ হচ্ছে 27 ফেব্রুয়ারি সকাল 8টা বেজে 54 মিনিটে। 26 ফেব্রুয়ারি উপবাস পালন এবং একই দিনে মহাকুম্ভ মেলা শেষ হচ্ছে। স্নানের আগে গঙ্গা, যমুনা এবং অদৃশ্য সরস্বতীকে মনে রেখে পুণ্য রূপ দেন পুণ্যার্থীরা। তাঁদের বিশ্বাস, এই স্নানেই পাপ মুক্তির মাধ্যমে মেলে আত্মশুদ্ধি। পৌষ পূর্ণিমা স্নান দিয়ে শুরু হয়েছিল অমৃত স্নান। মহাকুম্ভে পৌঁছে গিয়েছেন একের পর এক সেলিব্রিটি। দেশ থেকে বিদেশ সব পথ মিশেছে প্রয়াগরাজে ত্রিবেণীর ঘাটে। রেকর্ড পুণ্যার্থীর সমাগম শেষ দিনে। চোখ তো মিথ্যা কথা বলে না, 70 কোটি এখনো অবধি হয়ে গেছে। মহাশিবরাত্রি কত হবে জানি না, সব মিলে ভগবানের কাছে প্রার্থনা করি যেন খুব সুস্থভাবে সম্পন্ন হয়। আর এই স্নান সে গরিব থেকে নিয়ে বড়লোক ধনী পর্যন্ত এক জায়গায়, কোনো ভেদাভেদ নেই, সবাই একসাথে করেছে। মহাকুম্ভের অমৃত স্নান যেভাবে হয়েছে 13 জানুয়ারি পৌষ পূর্ণিমা, 14 জানুয়ারি মকর সংক্রান্তি স্নান, 19 জানুয়ারি মৌনী অমাবস্যার পুণ্য স্নান, 3রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর অমৃত স্নান, 12 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা স্নান, 26 ফেব্রুয়ারি মহাকুম্ভের শেষ দিন মহাশিবরাত্রির মহাস্নান দিয়ে। মহাকুম্ভের শেষ দিন সারা পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ। ওম নমঃ শিবায় আর হর হর গঙ্গে মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়েই সমাপ্ত হবে মহাকুম্ভের অমৃত স্নান। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।